মা 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 আমি কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই শীতে। আমার সব বন্ধু বান্ধব শীতে জ্যাকেট পরে করে আমার তুমি জ্যাকেট কিনে দিবা। তোরে আমি কত করে দিছি আমি জ্যাকেট কিনে দিতে পারবো না? আমি গরিব, মানুষের পাশে কাম করে কোনো রকম দিনটা চালাই। এটা কি তুই বুঝিস না? নিজে তুই এত বড় হইছস, কোনো কাজ কাম করতে পারিস না। তোর মতো পোলা ঘরে থাকতে আমার মানুষের বাসায় যে কাজ করুন লাগে। শরীরে জ্বর আইছে, জ্বরে গাড়া পুড়ে গেতেছে। কাদের সামনে গাড়া গাড়া করিস না তো, জানি দিকা না। আমি তোকে আবার জ্যাকেট কিনে দিতে হবে। আমি জ্যাকেট কিনবো, আমার শীত লাগতেছে। জ্যাকেট কিনে দিতে হইব। হ্যাঁ আমার দুঃখ বুঝিস না? যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ গাইতেছি, তোমার মতো মা আমার লাগবো না। দিন দেখতে দেখতে বই লিখতাম ওগা। শীতের মধ্যে একটা জ্যাকেট কিনে দিতে পারে না, আমার মা হয়েছে। এখন কইতেছিস আমার মতো মা লাগবো না? যখন পেটে ক্ষুধা লাগবো তখন ঠিকই মার কাছে যাইতে হইব। কি শীত পড়ছে গো বাবা, এত শীতে বাইরে বেরোর যায়। হ্যাঁ মা হয়েছে, একটা জ্যাকেট কিনে দিতে পারে না। যে শীত, এই শীতের মধ্যে এমনি থাকা যায়? ও সোহাগ, শীত কিন্তু অনেক পড়ছে। ও আচ্ছা, শীত করতে দাঁড়া এদিকে। দেখ ও শীতের কিছুই পারে নাই, শীতে কাঁপতেছে। আরে বুঝছ না, ওর গরম ধরছে, শরীরে হাওয়া লাগাইতেছে। দেখ তোরা আমার সাথে রুম করস কে শীতের মধ্যে? হ্যাঁ আমার পটন দাঁড়াই গেছে শীতে। আমরা তো গরিব মানুষ, তাই আমরা একটা জ্যাকেট কিনতে পারি না। তাই তোরা আমার সাথে রুম করবি? শীত তো করবোই, খালি কত থাকলে তো শীত করবোই। এই দেখ আমার আব্বা আমার কত সুন্দর জ্যাকেট কিনে দিছে, আর তোর তো বাপ এনে দেখি না। ওই তোর বাপ কেন রে? হ্যাঁ দেখ সোহাগ, আমার নিয়ে যা মনে তাই কর, কিন্তু আমার বাবার নিয়ে কিছু কবি না। আর বাবা এনে কথা কব না। তোর বাবা কই থাকে? আমার বাবা বিদেশ থাকে। বিদেশ থাকে? বিদেশ থাকে না কই থাকে ওটা আমরা ভালো করে জানি, বুঝছো? দেখ আমার যাইতে দেখো, আমি যাবো, আমার শীত লাগতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই না বলে জ্যাকেট নিবি? হ্যাঁ আমার একটা পুরান জ্যাকেট আছে, ওটা বাসায় ফালে রাখছি, ওটা তোর দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ক ক। হ্যাঁ কমু। তুই পুকুর দোস না, পুকুরে ঠান্ডা পানিতে পাক্কা 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবো। হ্যাঁ তোর জ্যাকেট দিবি? দিবো, যা। আচ্ছা ঠিক আছে, আমি মনে যেতেছি। আচ্ছা দিব মনে দিব। কি বলে দের বলে? আরে 10 মিনিট আগে তোমরা তামগা বলতে যাই। বাবা পানি যে ঠান্ডা, পাও তো আমার জমে আসতেছে। ও আমি এটা কেমনি 10 মিনিট দাঁড়িয়ে থাকবো? এই তো সবাই হলো 1 মিনিট, আর 9 মিনিট থাকতো। 9 মিনিট? আমার 1 মিনিট তো 12 জমে যাইতেছে, আমি আর 9 মিনিট কেমনে থাকবো? আরে থাকতে পারবি, 9 মিনিট থাকলেই তো জ্যাকেটটা পাবি। হ্যাঁ তাইলে তোরা শীত লাগবে না, একটু কষ্ট কর। আচ্ছা ঠিক আছে, আমি থাকতেছি। কি রে দিয়া, তুই শীতের দিনে ঠান্ডা পানির ভিতরে কি করস? আর কইস না, ওই যে ও আমার জ্যাকেট দিব, এনে আর 10 মিনিট দাঁড়া থাকলে ও আমার একটা পুরান জ্যাকেট দিব। ও তোর জ্যাকেট দিব তাই না? আরে ওর পুরান জ্যাকেট কালকে পুড়ে ফেলাইছে, কাউরে দাল লাগবে দেখা ও তোর পুরান জ্যাকেট দিব না। আরে তোর আবার কেমন মানুষ রে? একটা মানুষ আশা দিছিস জ্যাকেট দিবি, কিন্তু জ্যাকেট তুই কোথা থেকে দিবি? জ্যাকেট না তুই কালকে পুড়ে ফেলাইলি। সোহাগ, তার মানে তুই আমার মিথ্যা কথা কইছস? তুই আমার শুধু শুধু এনে দাঁড়া করে রাখলি। আমি কত আশা করে আসছিলাম আমি শীতের থেকে একটু রক্ষা পাবো, কিন্তু তোরা আশা দিলি, কাজটা তোরা ঠিক করলি না। আমরা গরিব মানুষ তো, এদিকে ওরা পুরো মানুষ মনে করে না। সরি, এখন আমি কি করবো? আমার তো খুব শীত লাগতেছে, আমার তো একটা জ্যাকেট লাগবো। জ্যাকেট লাগবো তাই না? আমিও তো জ্যাকেট নিতে যাইতেছি। শোন, বুঝে রাইনা আছে না, ও নাকি গরিব দুঃখীদের শীতের বস্ত্র বিতরণ করতেছে। আমিও তো সেখানে যাইতেছি, তুই আমার সাথে চল। কি কেরামের নাতিন রায়না শীতের কাপড় দিতেছে? ঠিক আছে চল যাই। চল আইসে ফকিনির বাচ্চা, আমার কাছে যাবি তুই? দেখছস, আর একটু পরে যদি স্নেহা আইতো তাহলে আরো অনেক মজা করতে পারতাম। এই স্নেহা আইয়া আমাকে মজাটা বিগড়াইয়া দিল। মানবতার ফেরে আলা বুঝছ না? আয় চল।
ফেলেছো? আমাদের কাছে তো আর কোনো জ্যাকেট নেই। কি করবেন ম্যাডাম? আপনারা তো সবাইই দিলেন, আমি করে দিলে কি হবো? দেন না ম্যাডাম। আমার না, তো যে আমাদের কাছে আর কোনো জ্যাকেট নেই। কিন্তু ম্যাডাম আপনারা অনেক গরিব, আমার না জ্যাকেট কেনার মতো টাকা নাই। আমি মারে কইছি মা সকালে রাখতে আমার বাই করে দিতে বাড়ির থেকে। আপনারা দেন ম্যাডাম। আমরা এখন কোথা থেকে দিব? তুমি একটু বোঝার চেষ্টা করো। না ম্যাডাম, আপনি দেন ম্যাডাম, আপনি সবাই দিচ্ছেন, আপনি দেন আমারে। বিয়াদব, বলছি না যে জ্যাকেট নেই। এই বেড়াই স্বাস্থ্য কম না, তুমি ম্যাডামের গাড়িটা আস দিছো। এই শোনো, তোমরা একটা কাজ করো, আমার বাসায় এসো, বাসা থেকে এসে নিয়ে যাও। ঠিক আছে, আমরা যাবো। না, শুধু তুই যাবি, আমি যাবো না। আমার যে অপমান করছে, প্রয়োজন হলে আমি শীতে মরেও যাবো, তারপরেও তা করছে নিশ্চয় মনে। দিহান দাঁড়া। আমি শীতের কাপড় নেব। শীতের কাপড়? আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ম্যাডাম? তুমি যদি আমাদের বাসায় কাজ করো তাহলে আমি তোমাকে শীতের জামা দিব। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ, তুমি কেন আমাকে করে বানাইলা? এই শীতের মধ্যে একটা জ্যাকেটও কিনতে পারি না, আর আমাকে সবাই অপমান করে। কেন আল্লাহ, তুমি কে লিগে আমাকে করে বানাইলা? আমার আর ভালো লাগে না। ওখানে গেলাম, ওখানে শুধু পাইলাম মায়ের আর অপমান, আর ওইদিকে মার অসুস্থ, ওষুধ কিনতে পারি না। সাইডে খাবার নিয়ে যাবো, তাও টাকা নাই। আল্লাহ, আমার মারা সারাদিনই কাজ করে, কাজ করে আমারে কোনো ভাত না দেয়, আর আমি মায়ের কাছে গেলে বায়না করি যে আমার জ্যাকেট কিনে দিতে হবো। কিন্তু কি করবো, আমি তো শীতে থাকতে পারি না, আমার তো খুব শীত লাগে, রাত্রে শীতে ঘুম আসে না, আমি কি করবো? কে? হ্যাঁ, আমি কে? আমি তোর বন্ধু। বন্ধু মানে? আমার বন্ধুরা তো এরকম করে কোনো কথা কয় না। আমি তোর নতুন বন্ধু রে। নতুন বন্ধু? কিন্তু আমি তো তোমার দেখতেছি না, তুমি কই? আরে দেখবি দেখবি, আগে বল তুই এখানে কান্না করছিলি কেন? আর বলো না, আমার একটা জ্যাকেট নাই, আর সেই জ্যাকেটের জন্য আমি কান্নাকাটি করতেছিলাম। এই ব্যাপার? আরে আমি তো জাদুর জ্যাকেট। জাদুর জ্যাকেট? জাদুর আবার জ্যাকেট হয় নাকি? আরে হয় রে হয়, যেমন আমি জাদুর জ্যাকেট। জাদুর জ্যাকেট কথা বলতে পারে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার মনে হয় এই জায়গায় ভূত আছে। আমি যাই, আমি যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতটা একটু সোজা করো। হাত সোজা করবো? তুমি ভয় পেও না, সোজা করো। হ্যাঁ, জ্যাকেট? কি জ্যাকেট করতে এলো? যা আমি বন্ধু, আমি তো জাদুর জ্যাকেট। সত্যি জাদুর জ্যাকেট? আমার তেমন কোনো শীত লাগতেছে না, আমার তো ভালো লাগতেছে। আমার তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু জাদুর জ্যাকেট আমার তো এই জ্যাকেট মানাবো না। আমি একটা ফটো পরে আছি, হাফ প্যান্ট পরে আছি, আমার ভালো কোনো জামা কাপড় নাই, জুতাও নাই, আমার এটা দেখি আর মানাবো? আমার বন্ধু বান্ধব আরো হাসাহাসি করবো। তুমি কোনো চিন্তা করো না, এই তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো? আচ্ছা ঠিক আছে। আমার কিন্তু ভয় করতেছে, আমি আমার উদা হয়ে যাম না তো? আরে না রে না, তুমি এবার চোখ খুলে দেখো। হ্যাঁ, হ্যাঁ, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা, জাদুর জ্যাকেট। হ্যাঁ, এটা আমি কি দেখতেছি? স্বপ্ন দেখতেছি না তো? আরে না রে না, স্বপ্ন না বন্ধু। এবার চলো, তুমি না তোমার মার কাছে যাবে, ওষুধ কিনবে, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। মারে আমি সবকিছু দেখাবো, এখানে যাই। আমি গরিব বলে আমার কেউ দেখতে পারে না। আমার কি দোষ ছিল? আমি তো কোনো কিছু ইচ্ছা করে করি নাই। আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আর আয়না আমার কিরকম ভাবে মারলো। জ্যাকেট তো দিলই না, উল্টা আরো বাসা থেকে ঘরে ধরে বাইর করে দিল। ফিরিস না, তুই কান্দে দোষ কেন? তোর জ্যাকেট কই? জানো, আমি যখন আয়না ম্যাডাম বাসায় কাজ করতে গেছিলাম, আমি সব কাজ খুব ভালোভাবে করতেছিলাম।
হঠাৎ করে আমার হাতের সাথে লাইগা একটা ক্লাস ভেঙে যায়, আর তারপরে রাইনা ম্যাডাম আমার অনেক মারধর করে বাসা থেকে বাইর করে দেয়। আমি জানি জ্বর এরকমই করবো। কিন্তু তুই এত সুন্দর জ্যাকেট কই থেকে পাইলি? আরে আর কইস না, এটা হলো জাদুর জ্যাকেট। এই জ্যাকেট কথা কইতে পারে। কি জাদুর জ্যাকেট? দেখ গিয়া আমার সাথে মজা করিস না, আমার এমনি মনটা খুব খারাপ। আমি জানি তুই মজা মনে করবি, তাহলে দাঁড়া, তোর জ্যাকেট লাগবে তো? জাদুর জ্যাকেট। আসলে ও না আমার মতো গরিব, ওর জ্যাকেট দেওয়ার মধ্যে কেউই নাই। তুমি আর একটা জ্যাকেট দাও। এখনই দিচ্ছি বন্ধু। হ্যাঁ, এত সুন্দর জ্যাকেট, এই জ্যাকেট আমারে দিলি? হ্যাঁ, এই জাদুর জ্যাকেট তোর জ্যাকেট দিছে। তার মানে এটা তো সত্যি সত্যি জাদুর জ্যাকেট। আমি অনেক খুশি হইছি। হ্যাঁ, এবার চল মারে দেখাই নিয়ে আহি। ভাই দাঁড়া, পাইছি তোরে। তুই তো গ্লাস ভাঙিয়ে থেছিস, ওটা জোরে বানা দেবো খারা। কেন? তার বিনিময়ে যে ম্যাডাম আমারে মারলো? মারলো তাই না? ওই গ্লাসের দাম জানোস? আর ম্যাডাম কইছে তোর নিয়ে যেতে, আজকে সারাদিন বাসায় কাজ করে দিবি, তাই সেই গ্লাসের জোরে বানা শুধবো। কি সারাদিন ওই বাসায় কাজ করতে হইব? এই কি হইছে না? ও এত সুন্দর ড্রেস পেলো দিয়ে। এত সুন্দর জ্যাকেট? ওই তুই এত সুন্দর জ্যাকেট কই পাইলি? দেখে তো মনে হচ্ছে অনেক দাম, কোটি কোটি টাকা দাম হইব। ওই দেখো তো সুন্দর। আমার জানাস কি মনে হয়? ওর এত ফকিরনি, ও এত ভালো জ্যাকেট কই পাবো? আমার মনে হয় চুরি করে আনছে। হ্যাঁ চুরি করে আছে, তাতেই তো এই যে কেরাম চেয়ারম্যান আছে না, তার লোক এনে দেখি। এই চুরি করে আনছি তাই না? ও দেখে তো তাই মনে হচ্ছে। ওই তুই দেখে চুরি করছো, খোল। আরে আমি মেরেছি কে? এই চল, আরে জাদুর জ্যাকেট কি জ্যাকেট করো? খোল খোল চল বলছি। লুঙ্গি বের আমি লুঙ্গি। আমি না প্যান্ট শার্ট পরে আসছিলাম, আমি এই ফকিরনি ডিসকাউন্ট করলাম। শোন, তোদের এত শিক্ষা হয় নাই, তোরা এখনো মানুষের দুঃখ তুলে করবি। তোদের আরো শিক্ষা দিতে হবে। জাদুর জ্যাকেট তোদের আরো শিক্ষা দেবো। জিয়ান, তুই ওদেরকে কই পাঠালি? ওরা কই? ওই দেখ। ওই কানে দিঘা না মেরে কে। কি এখন কেমন লাগে? আমারও তো নামাইছিলি, আমারও এরকমই লাগছিল। ওই বাপ রে দামাকো ঠান্ডা। আরেকটু পরে আমরা দুই মাস কাম করতে। গরিব মানুষ বললাম গো, ভালো করছিলি না, এবার শাস্তি ভোগ কর। এই যে বাবা শোনো, মা, আমার পোলা দিহানকে দেখছো? মা তুমি কি কইতাছো? তুমি আমার চিনো নাই? আমি তো তোমার ছেলে দিহান। তুমি আমার ছেলে দিহান? হ্যাঁ হাসিসি, এইটাই হইতাছে দিহান। আমি স্বপ্ন দেখতেছি না তো? না মা, স্বপ্ন দেখবে কেন? জ্যাকেট কই পেলি বাবা? চুরি করছো? না মা, চুরি করি নাই। আমি জ্যাকেটের জন্য জঙ্গলে বসে কান্নাকাটি করতেছিলাম, হঠাৎ করে জাদুর জ্যাকেট এসে নিয়ে আমার বন্ধু বানাইছে, তারপরে আমার এইসব পোশাক দিছে। জাদুর জ্যাকেট? হ্যাঁ বাবা, আমরা গরিব মানুষ, চুরি করিস না তো? না মা, তুমি জাদুর জ্যাকেটের কাছে জিজ্ঞাসা করে দেখো। কি গো, আমার পোলা কি সত্যি কথা কইতেছে? এই একদম সত্যি কথা। এটা জাদুর জ্যাকেট, আর এই জাদুর জ্যাকেট কখনো মিথ্যে কথা বলে না। এটা কি জ্যাকেটের কথা কইলো? হ্যাঁ মা, জ্যাকেটের কথা কইলো। জানো চাচি, এই জাদুর জ্যাকেটই তো আমার এই জ্যাকেটটা দিছে। হ্যাঁ মা। তোরেও দিছে? মা, এখন থেকে আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তা তো বুঝলাম রে বাবা। আজকে যদি তোর বাবা থাকতো আমার সাথে, কত ভালোই হইতো, আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। আরে ওর বাবা তো এই মাত্র হাজির হবে। কি সত্যি আমার বাবা আসবো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই দেখ তোর বাবা আসছে এইদিকে। আরে জিনিয়া, তুমি তুমি বাইসে আছো? আমি তো জানি তুমি মারা গেছো, তাই কোনো যোগাযোগ করি নাই। আমিও তো তোমার লাশ আমি কত খুঁজছি, কোনো লাশের সন্ধান পাই নাই, তাই তোমার সাথে আমিও যোগাযোগ করতে পারি নাই। এই যে দেখো, এই যে তোমার ছেলে। বাবা, হ্যাঁ, এটা আমার ছেলে, কত বড় হয়ে গেছে। দেখো ঠিক তোমার মতো হয়েছে। চল বাবা, আজকে থেকে তোরা আমার বাসায় থাকবি। ঠিক আছে চলো। দাঁড়াও, ও কই থাকবো? আসলে এই পৃথিবীতে ওর বাবা মা কেউই নেই,
ও আমার ভালো বন্ধু। ঠিক আছে, ও আমাদের সাথে আমাদের বাসায় থাকবো। ঠিক আছে। সত্যি ধ্যান, আমি তো ওর সাথে থাকবো, তোর বাসায় থাকবো। হ্যাঁ চল।